হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব খুবই একটা ফ্লাটার বিগিনার সেশনে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং খুবই একটা আপনাদের রিয়েল লাইফে বারবার কাজ করার জন্য যে বিষয়টা আমাদের খুবই প্রয়োজন হয় গ্রিড ভিউ। তো গ্রিড ভিউটা জানলে আমরা অবশ্যই লিস্ট ভিউ সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো আশা করি আমাদের এক একটা টপিক আপনারা বোঝানোর জন্য যে বিষয় কিভাবে কাজ করে এবং কোন বিষয়টা কি কাজ সেই ভিডিওগুলো আমি চেষ্টা করছি আর কি। তো তো শুরু করা যাক। তো যাওয়ার টি পয়েন্টে এসে আমাদের খুব ভালো লাগছে গিট বইটা, আমি এটা সবসময় ফলো করেছিলাম। তো এখানে আমি আপনাদের দেখেছিলাম সেখানে আমাদের চারটা মেথড নিয়ে কাজ করে: কাউন্ট, বিল্ডার, কাস্টম, এক্সটেন্ড। ঠিক আছে, তো কাউন্টটা হচ্ছে আপনি যে মেথডটা, এটা আপনি কতগুলো গিট কাউন্ট করবেন। একদম বেসিক্যালি এটাই বোঝানো হচ্ছে যে আপনি যদি আমরা একটা আউটপুট দেখি, এটার আউটপুটটা আমরা যদি দেখি যে এই যে এটা হচ্ছে আউটপুটটা, এই যে কিন্তু আউটপুট আপনি কতগুলো কাউন্ট করবেন। এটা হচ্ছে আপনার কস এর মধ্যে কতগুলো আমরা কাউন্ট করব। প্রতিটা এক 1 2 3 1 2 3 1 2। তো আমরা এই কাউন্ট করার জন্য হচ্ছে আমাদের গিট ভিউটা কাউন্ট করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাউন্ট। এবং সে কাউন্ট করার জন্য আমাদের যে যে বিষয়টা হয় আমরা বলে দিয়েছি এখানে আমাদের, এবং তার কিছু কনস্ট্রাক্টর আছে যেমন কস অ্যাক্সেস কাউন্ট। আমরা কতগুলা কস মানে কাউন্ট কস অ্যাক্সেস কাউন্ট করব, এটার বিষয়টা হচ্ছে কস অ্যাক্সেস কাউন্ট হচ্ছে এটা যে আমরা 3 দিয়েছি। তো এখানে আমরা যদি যত ইচ্ছা যতগুলো ইচ্ছা আমরা কস দিতে পারবো, সেটা আপনার অ্যাপের বা ওয়ার্কের কাজ অনুযায়ী। যেমন এখানে আমরা 3 দিয়েছি, তিনটা নিয়েছে পেজের মধ্যে, দেখুন আমরা সে কোডটাতে এরকম দেওয়া আছে যে কস অ্যাক্সেস কাউন্ট। তারপর কস অ্যাক্সেস স্পেসিং। হ্যাঁ, স্পেসিংটা হচ্ছে আমাদের এটা যে আমরা এখানে আমরা বলে দিয়েছিলাম এই যে কস স্পেসিং এবং মেইন মেইন স্পেসিং, মানে রো থেকে সে স্পেস করে নিবে কতটুকু। এটা হচ্ছে আমাদের রো রো হচ্ছে আমাদের 4 দিয়েছি এবং রো স্পেসটা করে দিয়েছি 4। এবং কলামটা নিয়ে নিচ্ছি আমরা মেইন হচ্ছে কলাম, সেই কলামটা আমরা নিয়েছি হচ্ছে আমরা 8। ওকে, মেইন হচ্ছে স্পেসিং হচ্ছে আমাদের 8 দেওয়া আছে। তো আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আউটপুটটার, যে এটা হচ্ছে আমাদের একটা গিড ভিউ। এবং এই গিড ভিউটার তার কতগুলো কাউন্ট, এটা হচ্ছে আমরা কাউন্ট, এটা কাউন্ট মেথডটা নিয়ে কাজ করছে বলা হচ্ছে। এবং সেটার কতগুলো কাউন্ট হবে, কস অ্যাক্সেস কাউন্টটা কত আমরা 3 বলে দিয়েছি। এবং প্রসেসিং মেইনটা হচ্ছে মেইন হচ্ছে 8 দিয়েছি এবং প্রসেসের কলামটা হচ্ছে সেটা 3 দিয়েছি আমরা। তো এবার আসি আমরা আর কি এখানে আমরা কিছু লিস্ট জেনারেট করেছি। যেমন এটা আমাদের একটা একটা প্রতিটা হচ্ছে একটা কন্টেনার, যেখানে ম্যানুয়ালি আনম্যানুয়ালি সেটা গ্রিডভিউর মধ্যে কাজ করে দিয়েছে। যেমন এখানে আমরা, এটা হচ্ছে একটা মডেল ক্লাস। সেই মডেল ক্লাসে শুধু একটা টাইটেল আইকন, টাইটেল হচ্ছে আইকন। যেমন হচ্ছে এই যে আমাদের এটা শুধু একটা টাইটেল আর একটা আইকন, জাস্ট এতটুকু, এই দুটো নিয়ে কাজ করা হয়েছিল। এবং আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করা হচ্ছে একটা লিস্ট তৈরি করা হয়েছে, এবং লিস্ট তৈরি করা হয়েছে ম্যানুয়ালি। হ্যাঁ, সেই লিস্টটা হচ্ছে হোম, কন্টাক্ট, ম্যাপ, হোম, এইগুলো আমরা লিস্ট তৈরি করেছিলাম। ঠিক আছে, এই যে আমাদের এটা হলো মডেল ক্লাসটা, এটা হচ্ছে আমাদের মডেল ক্লাস। তো মডেল ক্লাসে আমরা কি কি তৈরি করেছিলাম, যে একটা আমাদের একটা টাইটেল থাকবে, একটা আইকন থাকবে এবং অনেকগুলো লিস্ট থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা ছিল সেটাই হচ্ছে মডেল ক্লাস, একটা টাইটেল, একটা আইকন, আর সে হচ্ছে আমাদের লিস্ট। তো কিভাবে আমাদের একটা লিস্ট কাজ করে সেটা আমি ডাক প্রোগ্রামিং এ বিগিনার সেশন আমরা দেখিয়েছিলাম, লিস্ট কিভাবে কাজ করে এবং লিস্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের মডেল ক্লাস। এবং তো এবার আমরা একটা যে আমাদের একটা এই যে ডিজাইনটা, প্রতিটা ডিজাইনের জন্য যে একটা আলাদা আলাদা করে একটা কার্ড তৈরি করেছে বা কন্টেনার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নতুন একটা সিলেক্টেড কার্ড। ঠিক আছে, তো এখানে আমরা সেই কার্ডটা তৈরি করে দিয়েছিলাম কালার হিসেবে অরেঞ্জ, প্রতিটা কালারই অরেঞ্জ হিসেবে আছে। এবং তার চাইলে সে কলম আকারে আছে আর কি, প্রতিটা হিসেবে আমাদের কার্ডটা কলাম আকারে
তৈরি হয়েছে। এবং প্রতিটা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের সেন্টার, প্রতিটা আমাদের সেন্টার থেকে তৈরি তৈরি কাজটা তৈরি করে নিয়েছে কলমটা। এবং আমরা বলে দিয়েছি যে এক্সপেন্ডেড তার বিভিন্ন এক্সপেন্ডেড এক্সপেন্ডেড দিতে চাইলে আইকন। তো আইকনটা হচ্ছে আমাদের চয়েস থেকে যে আমরা আইকনটা নিয়েছি, যে আমাদের চয়েস চয়েস যে আমাদের লিস্ট ছিল, এই যে আমাদের চয়েস যে লিস্টটা ছিল ক্লাসটা চয়েস ক্লাস থেকে আমরা সেই আইকনটা নিয়েছি এবং এটা দিয়েছি, এবং টেক্সট হিসেবে আমরা দিয়েছি টাইটেল। সব এটা হচ্ছে আমাদের মডেল ক্লাস থেকে আমরা সেট করে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিজাইন সেকশনটা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডিজাইন সেকশনটা হলো কার্টের প্রতিটা ডিজাইন সেকশন গেল। এবং আমাদের মডেল ক্লাসটাও আমাদের তৈরি বুঝতে পেরেছি। এখন আসে আমাদের কাউন্ট গিটবিটার মেইন হোম পেজটা যে আমাদের কাউন্ট করবে সেই কাজটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এখন হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের মেইন পেজটা বা মেইন এটা মেইন যে কাউন্টার, তো সেটা বলে দিয়েছিলাম আমি আগে, যে গিট ভিউ কাউন্ট করবে, কতগুলো কাউন্ট করবে সেটা হচ্ছে 3 করে। এবং তার লিস্ট জেনারেট করবে, সেই ক্লাসটা লিস্ট জেনারেট করবে হচ্ছে লিস্ট ডট জেনারেট। হ্যাঁ, লিস্ট ডট জেনারেট আমাদের যে মডেল ক্লাসটা ছিল সেই মডেল ক্লাসের লেন্থ এবং তার ইন্ডেক্সটা, প্রতিটা ইন্ডেক্স। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এবং তার একটা রিটার্ন করাবো আমরা একটা কার্ড কার্ড উইজেট রিটার্ন করাবো, যে আমরা একটা সিলেক্টেড ক্লাস নিয়েছিলাম, সিলেক্টেড কার্ড। সেই কার্ডটা আমরা ক্লাস থেকে নিয়েছিলাম, সেই কার্ডটা আমরা এখানে বলে দিয়েছি। এবং সেই কার্ডে আমাদের যে আমরা চয়েস চয়েস দিয়েছি, চয়েসটা হচ্ছে আমাদের হবে হচ্ছে আমাদের যে লিস্ট মডেল ক্লাসের যে চয়েসটা এবং তার ইন্ডেক্সটা সেট করে দিয়েছি, তখনও আমাদের সে জিপিইউটা কাজ করেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের বিষয়, যে আমাদের একটা জিপিইউ কিভাবে কাজ করে এবং কিভাবে মডেল ক্লাসটা তৈরি করতে হয়, কিভাবে মডেল ক্লাসটা তৈরি করতে হয় এবং কিভাবে তার একটা ডিজাইন কাট আর প্রতিটা ডিজাইন করতে হয়, সেই বিষয়টা আমরা পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করেছি আমি। তো আশা করি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আসলে আপনাদের আমার কথার বোঝানোর এবং প্র্যাকটিসে তখন আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের গিভ ভিউ কাউন্ট মেথড ফাংশনের কাজটা। তো আশা করি অবশ্যই আপনাদের রিয়েল লাইফে অ্যাপ ডেভেলপ করার জন্য এই বিষয়টা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।